বন্ধু তোর টাকা পয়রা গেছে। এই বেটা, তোর বন্ধু কি ফকির নিয়ে নাকি রে? 100 টাকা পড়ে গেছে, সেটা আবার উঠাই নেবে? একটা কথা মনে রাখ, তোর এই বন্ধু কখনো এই মাটিতে পড়ে যাওয়া টাকা কোনো আর পকেটে উঠায় নেয় না। আর তুই কিনা এখন বলতেছস বন্ধু তোর টাকা পড়ে গেছে? বন্ধু অনেকদিন ধরে না কাচ্চি খাই না, চল আজকে কাচ্চি খাই। ও আচ্ছা, তুই কাচ্চি খাবি? ঠিক আছে, তুই কিছুক্ষণ এখানে দাঁড়া, আমি বাবার কাছে গিয়ে টাকা নিয়ে আসতেছি। বাবা। জি বাজান, হঠাৎ করে গ্যারেজে কিছু বলবা? বাবা, আমার 1000 টাকা লাগবো। কি বলছিস বাজান? 1000 টাকা লাগবে? আমার কাছে তো কোনো টাকা নাই বাজান। দেখো বাবা, আমি এত কিছু বুঝি না। তোমার কাছে টাকা আছে না আছে, আর তুমি কোথা থেকে ম্যানেজ করে দিবা সেটা তোমার ব্যাপার। আমার এখন 1000 টাকা লাগবে তো লাগবে, আমার 1000 টাকা দাও। বাজান রে, এমন সময় আইসস, আমার পকেটে একটা টাকাও নাই, তাছাড়া এখন গ্যারেজে মাখাজনও নাই। শোনো বাবা, তোমার মহাজন এই গ্যারেজে আছে না আছে, সে কখন আসবে না আসবে সেটা তো আমি জানতে চাইনি। এখন টাকা লাগবে, আমার টাকা দাও। তুমি কোথা থেকে টাকা ম্যানেজ করে দিবা সেটা তুমি ভালো জানো, আমার এখনই টাকা লাগবে। বাজান রে, এমন পাগলামি করিস না। আচ্ছা, তোর টাকা লাগবে, তুই একটু বস, মহাজন আসলে মহাজনের কাছ থেকে তোরে টাকা নিয়ে দেব নে। আচ্ছা ঠিক আছে, আমি সাইডে দাঁড়াইতেছি, তোমার মালিক আসলে তোমার মালিকের কাছ থেকে আমাকে 1000 টাকা নিয়ে দিও। পোলাটারে যে কেমনে বুঝাই। এই সেলিম, এই কাজের কদ্দুর কি করলা? মহাজন, সামনে ইঞ্জিনের শেপটা পরিষ্কার করেছি, এখন নাটগুলো টাইট দিতেছি। বুঝলাম না সেলিম, তুমি কি কাজ করতেছো? সকাল থেকে দেখি তুমি একটা ইঞ্জিন নিয়ে পড়ে রয়েছো। এইভাবে যদি কাজ কাম করো তাহলে কি আমার গ্যারেজ চলবে? তুমি যদি মনোযোগ দিয়ে কাজ না করতে পারো তাহলে আমাকে বলো, আমি অন্য লোক দিয়ে কাজ করাবো। মহাজন সাহেব, এই গাড়িটা আর কখনো খোলা হয় নাই, এই ফার্স্ট। নাটগুলো না অনেকটাই, তাই খুলতে দেরি হয়েছে। মহাজন সাহেব, আপনি 2 মিনিট গিয়ে বসেন, আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে আপনার কাছে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, গাড়ির লোক কিন্তু একটু পরে আইসে পড়বো। এই বাবা, তোমার মহাজন দাইছে, যাও গিয়ে টাকা এনে দাও। আচ্ছা বাজান, তুই আরেকটু দাঁড়া, আমি মহাজনের কাছ থেকে টাকাটা নিয়ে আসতেছি। এই, তোরা দুইটাও ভালোভাবে কাজ কাম কর। জি মহাজন সাহেব, কাজ করতেছি। এই, চালু করে কাজ কাম কর, কাজের জন্য কোনো সমস্যা না হয়। কিরে সেলিম, কাজ শেষ হয়েছে? না মহাজন সাহেব, আরেকটু আছে। তো কাজ বাদ দিয়ে এখানে দাঁড়ায় রয়েছস কে? যা কাজ কর। মহাজন সাহেব, আমার না 1000 টাকার দরকার। কিরে, বুঝলাম না, তুই এত টাকা টাকা করস কে? তোরে না কালকে 2000 টাকা দিলাম। মহাজন সাহেব, দিছিলেন ঠিক আছে, কিন্তু আজকে আমার 1000 টাকার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা তাড়াতাড়ি শেষ কর, শেষ করে পরে এসে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব। কাজ কামের কোনো নাম নাই, খালি টাকা 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 টাকা। আহারে, আমার বাবা আমার জন্য মহাজনের কাছে এভাবে বকা শুনলো। বাবা, কি হলো তোমার? দেখি তো। আরে বাবা, তোমার তো দেখি আঙ্গুল কেটে গেছে। বাবা চলো ডাক্তারের কাছে। না বাবা, আমার কিচ্ছু হয় নাই, আমি কাজটা শেষ করে মহাজনের কাছ থেকে 1000 টাকা নিয়ে আসতেছি। বাজান, তোর না টাকার খুব প্রয়োজন? না বাবা, আমার ওই 1000 টাকা লাগবে না, তুমি এক ডাক্তারের কাছে চলো তো। বাজান, মেডিকেলে যাওয়া লাগবে না, আমাদের এখানে ব্যান্ডেজ আছে, আমি এখান থেকে ব্যান্ডেজ করে নিতেছি। ঠিক আছে বাবা, তুমি তাহলে তাড়াতাড়ি একটু ব্যান্ডেজ করো, আমি আইতাছি। কই, আমার টাকা তো এখানে পড়ে গেছিল, কই দেখতেছি না তো। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক ছেলে মেয়ে আছে, তারা কখনোই টাকার মূল্যায়ন করতে জানে না। যে টাকা উপার্জন করে সেই বোঝে টাকা উপার্জন করার কত কষ্ট। ভিডিওটি দেখে কিছু বুঝলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।